আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক হলো ডার্ট সেট কালেকশন। আমরা কিন্তু অলরেডি ২ টা কালেকশন পড়াশোনা করে ফেলেছি। একটি হচ্ছে লিস্ট এবং আরেকটি হচ্ছে ম্যাপ। তো এই ভিডিওতে আমরা সেট সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব। তো সেট কিন্তু আহামরি কঠিন না। সেটের বেশ কিছু অপারেশন, ইম্পোর্টেন্ট অপারেশন যেগুলো আমাদের দরকার, সেগুলোই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলেন সবার আগে সেটের কনসেপ্টটা কি সেটা জেনে আসা যাক। তো সেটের কনসেপ্ট মূলত আমরা ক্লাস সম্ভবত 8 থেকে শুরু হয়েছে গণিতের একটা চ্যাপ্টার আছে সেটার নাম হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের মধ্যে একটা অংশ হচ্ছে সেট। তো ওখানে যা অপারেশনস রয়েছে, ওখানে যা ম্যাথ রয়েছে, ওগুলোই মূলত এই সেট প্রপার্টিস এর মধ্যে রয়েছে। তো সেটের মধ্যে আমরা পড়াশোনা করেছিলাম এই যে এই সিম্বলটা আপনাদের সাথে পরিচিত, এটাও আপনাদের সাথে পরিচিত, হ্যাঁ? তো এটা হচ্ছে মূলত ইউনিয়ন এবং এটা হচ্ছে ইন্টারসেকশন। তো যারা জানেন না তাদেরকে বলে রাখি, হয়তো ভুলে গেছেন। পড়াশোনা তো অবশ্যই করছেন। তো হয়তো অনেকে ভুলে গেছেন, তো তাদেরকে বলে রাখি। ইউনিয়ন হচ্ছে আপনার ধরেন ২ টা লিস্ট আছে। একটাতে 1, 2, 4, 5 আরেকটা হচ্ছে 3, 5, 6 ২ টা আপনার কাছে লিস্ট আছে। তো ইউনিয়নের মানে হচ্ছে সবগুলা লিস্টকে একত্রিত করে ফেলা। অর্থাৎ আরেকটা লিস্ট হবে সেটাতে ২ ও থাকবে, ৪ ও থাকবে, ৫ ও থাকবে, ইভেন ৩, ৫, ৬ ও থাকবে। আর এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন এর মানে হচ্ছে আ ইন্টারসেকশন এর মানে হচ্ছে যেই ভ্যালুটা কমন। দেখেন তো এখানে কমন ভ্যালু কোনটা? 2, 4, 5, 3, 5, 6, 7 6 এর মধ্যে কমন ভ্যালু কোনটা? এই যে 5 কমন ভ্যালু। তাহলে সে 5 রিটার্ন করবে অথবা 5 আমাদেরকে অ্যাক্সেস দিবে। তো এই হচ্ছে মূলত সেটের কনসেপ্ট। সেটের আরেকটা কনসেপ্ট হচ্ছে মূলত ডিফারেন্স বের করে এবং ডুপ্লিকেট ভ্যালু বের করার জন্যই আমাদের সেট ব্যবহৃত হয়। তো এই ছিল সেটের কনসেপ্ট। তো চলেন কোড করে বোঝা যাক সেট কিভাবে কাজ করে, সেট দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন আমি IntelliJ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এখানে আমি কালেকশনের ভিতরে একটা ফোল্ডার বা ডিরেক্টরি ওপেন করব। তার নাম দিব সেট। ইভেন তার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব সেটা হচ্ছে সেট কালেকশন। রাইট? মেইন ফাংশনকে আমরা কল করে ফেলি। মেইন ফাংশন কল করার ফলে এখন আমরা একটা সিম্পল একটা সেট ডিক্লেয়ার করব। তো সেটের বডি স্ট্রাকচার কিন্তু ম্যাপের মতো। সেটের বডি স্ট্রাকচার ম্যাপের মতো কিন্তু ডাটা স্ট্রাকচার হচ্ছে লিস্টের মতো। তো চলেন আমরা একটা সেটকে ডিক্লেয়ার করে ফেলি। আ ফাইনাল মাই সেট এটার নাম আপনি যেকোনো নামে দিতে পারেন। মাই সেট ইস ইকুয়াল টু এই যে এটা হচ্ছে একটা সেট। তবে এটা কিন্তু ইনিশিয়াল পর্যায়ে এটা কি সেট নাকি ম্যাপ সে কিন্তু কম্পাইলার কিন্তু এটাকে ম্যাপ হিসেবে কাউন্ট করবে। দেখেন আমি যদি এর রান টাইম টাইপ দেখি myset.runtime টাইপ যদি আমি দেখি তাহলে দেখতে পাবো সে ডাইনামিক নামের একটা এটাকে ডাইনামিক হিসেবে আ অ্যাজিউম করে রাখছে। অর্থাৎ ধরে নিছে সে এটা ম্যাপ, রাইট? তো এইজন্য আ প্রেফার থাকবে কি আপনি সবসময় জেনারিক টাইপ বলে দিবেন। হুম? তো এরকম অনেক কাজ থাকে যেখানে আপনাকে এরকম ফাঁকা সেট, ফাঁকা ম্যাপ, ফাঁকা ভেরিয়েবল ডিক্লেয়ার করে পরবর্তীতে তাকে অ্যাসাইন করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে জেনারিক টাইপটা বলে দিতে হবে। তো কিছুর জেনেরিক টাইপ এখানে বডির সাথে বলে দিতে হয়। আর ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর জেনেরিক টাইপ আপনারা এই যে অলরেডি বলেই দিচ্ছেন যে এটা ভেরিয়েবল, রাইট? তো তখন আর কিন্তু আ এটা হ্যাসেল হবে না। তো যাই হোক যেটা বলতেছিলাম আমাদের সেটের এটা হচ্ছে যে সেট। তো সেটের বডি স্ট্রাকচার হচ্ছে লিস্টের মতো। অর্থাৎ সে একটা মাত্র এলিমেন্ট সরি মানে আ কি ভ্যালু পেয়ার ছিল না আমাদের ম্যাপের ভিতরে? তো এখানে জাস্ট কিটা থাকবে না, সবগুলা আলাদা একটা ভ্যালু থাকবে। তো চলেন আমরা এটাকে ভ্যালুগুলা ধরে নিলাম সেগুলা স্ট্রিং হবে। এখানে আমি ভে আ এখানে V মানে ভ্যালু 1 থাকবে, রাইট? কমা দিয়ে কমা মানে সেপারেশন V2 থাকবে। এভাবে এটা একটা হচ্ছে লিস্ট। এটা একটা সেট। এখন এর রান টাইম টাইপ দেখলাম, সে একটা সেট। তো এটা একটা সিম্পল একটা সেট। তো চলেন এটাকে আমরা ফাঁকায় রেখে দিই। যেহেতু আমরা আ ভবিষ্যতে এরকম ফাঁকা রেখে পরবর্তীতে কাজে লাগানোর চেষ্টা করব। তো সেহেতু আমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেই।
তো এরকম একটা সেট। তো চলেন সেটের ভিতরে আমরা ডাটা এড করব। আ ডাটা এড করার জন্য সেম অ্যাজ ইউজুয়াল আমরা ম্যাপের ভিতরে কি করছিলাম? ম্যাপে অপারেশন করছিলাম না? ম্যাপে ডাটা ইনসার্ট করছিলাম না? এই যে এড অল ছিল, লিস্টের ভিতরে কি ছিল? লিস্টের অপারেশন গুলা সরি এখন ফাইলটা খুঁজে পাচ্ছি না। আ আ এই যে লিস্ট সর্টিং। লিস্টের ভিতরে এই যে আমরা অনেক অপারেশন দেখছি। তো লিস্টের মধ্যে এড এবং এড অল নামের যে অপারেশন গুলো ছিল, সেগুলোই হচ্ছে মূলত এখানে থাকবে। তো ধরেন mySet.add আমি একটা ভ্যালু এড করব, একটা ভ্যালু এড করব a দিলাম। এখন আমরা যদি প্রিন্ট করি mySet কে প্রিন্ট করি তাহলে আমরা জাস্ট একটা ভ্যালুই দেখতে পাবো। এই যে এই একটা ভ্যালুই দেখতে পাবো। তো চলেন আমরা আরো মাল্টিপল মাল্টিপল এলিমেন্ট এড করি অথবা মাল্টিপল এলিমেন্ট এড করার যে কথা আলাদা একটা সেটকে এড করা একই কথা। এটা কিন্তু সকল আ এলিমেন্ট সকল কোর কনসেপ্ট এর ক্ষেত্রে একই। অর্থাৎ ধরেন আপনি ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন এড অল নামের যেই আ প্রপার্টিস টা রয়েছে যে এড অল নামের যে প্রপার্টিস টা রয়েছে এটা গোটা একটা ম্যাপকে এড করা অথবা মাল্টিপল ডাটা এড করা, রাইট? আবার লিস্টের মধ্যেও কিন্তু সেম আ এড অল মানে হচ্ছে মাল্টিপল ডাটা অথবা গোটা একটা লিস্ট। তো সেটের ক্ষেত্রেও সেম। গোটা একটা সেটকে আমরা এখন এড করব। ধরেন আমি আলাদা একটা সেট নিলাম। আ ফাইনাল অ্যানাদার সেট ইস ইকুয়াল টু এটাও স্ট্রিং হবে। যেহেতু আমরা অলরেডি একটা স্ট্রিং টাইপের এড করছি তো ওখানে কিন্তু আমরা আলাদা কোনো টাইপের ডাটা এড করতে পারব না। তো চলেন এখানে আমি B দিব, C দিব, D দিব এইটুকুই থাক। এটাকে এখন আমরা এড অল এই যে mySet এর ভিতরে এড করে দিব বা মার্জ করে দিব। এখন এই মুহূর্তে যদি আমরা mySet কে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো সে পুরো এই যে ১ম এ A ছিল তারপরে এই পুরো সেটটা মার্জ করে দিয়েছে। তো এই ছিল মূলত বেসিক প্রপার্টিজ। আরো অনেক প্রপার্টিজ রয়েছে তো যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমরা আজকে আলোচনা করতেছি। তো mySet ডট এটা is empty কিনা আপনি সেটা চেক করতে পারবেন। is empty কিনা সেটা চেক করতে পারবেন। তো এই ক্ষেত্রে এটার আ আউটপুটটা দেখতে হলে আপনাকে প্রিন্ট ফাংশনটা দিতে হবে অথবা আ if else এর ভিতরে। তো চলেন এখন আমরা রান করে দেখি কি দেখায়। সে ফলস দেখাচ্ছে। অর্থাৎ mySet.isEmpty সে empty এটা কি empty? অবশ্যই empty না। এজন্য সে ফলস দেখাচ্ছে। এখন আমি যদি এটাতে is not empty রান করি তাহলে দেখাবে ট্রু। কারণ সে খালি না, অবশ্যই খালি না। তো এখন আমরা যদি ধরেন একটা ফাঁকা সেট নেই। ফাঁকা সেট, ফাঁকা সেট কিভাবে নেব? উম ব্ল্যাংক সেট, ব্ল্যাংক সেট। তো এটাকে যদি আমরা এই যে এখানে আচ্ছা জেনেরিক টাইপটা বলে দেই। জেনেরিক টাইপ ধরেন আমি ইন্টিজার ধরলাম। ইন্টিজার। তো এখন ব্ল্যাংক সেট ইস নট এম্পটি সে এখন কিন্তু ফলস রিটার্ন করবে। এখন কিন্তু সে ফলস রিটার্ন করবে। কারণ ইস নট এম্পটি খালি না। সে তো খালি। হ্যাঁ? খালি না। ইস নট এম্পটি মানে কি খালি না এটা চেক করা। তো সে খালি না তার খালি না এটার ভ্যালু সে ফলসই রিটার্ন করবে। তো এখন ইস এম্পটি সে কি খালি? ইয়েস সে খালি। তাহলে সে ট্রু রিটার্ন করবে। এই যে ট্রু রিটার্ন করতেছে। তো এগুলা কিন্তু বেসিক অপারেশন। আমরা চাইলে এখন লেংথ, লেংথ ও চেক করতে পারবো। লেংথ এস ইউজুয়াল এগুলা কিন্তু আপনাদের পরিচিত। এগুলা আহামরি কিছু না, মুখস্থর বিষয় না। এগুলা জাস্ট এই যে লেংথ, ব্ল্যাংক লেংথ এটা তো কিছুই না এজন্য 0 দেখাচ্ছে। আমরা যদি mySet দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে ৪ টা লেংথ দেখাচ্ছে। তো আমরা লেংথ চেক করলাম, রাইট? এখন দেখব সার্চ কিভাবে করতে হয়। সার্চ অথবা কোনো ভ্যালু আছে কিনা সেই ভ্যালু চেক করে কিভাবে সেটা দেখব। তো চলেন আ প্রিন্ট mySet mySet.contains contains এই যে এখানে ভ্যালু দিয়ে দিব ধরেন B দিলাম। আমি চেক করতেছি B কি এই সেটের ভিতরে আছে কিনা। তো যদি থাকে সে কি করবে? ট্রু রিটার্ন করবে আর যদি না থাকে ফলস রিটার্ন করবে। তো চলেন সে ট্রু রিটার্ন করতেছে। ট্রু রিটার্ন করতেছে কারণ এই যে B তো আছে। যদি ধরেন আমি এখন সার্চ করলাম E তো এই সেটের ভিতরে নাই। তাহলে সে ফলস রিটার্ন করবে। তাহলে সে ফলস রিটার্ন করবে। তো এটা কিন্তু সার্চ কাইন্ড অফ সার্চ করা, রাইট? তো এগুলা কোর কনসেপ্ট এগুলা কিন্তু আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। জাস্ট আমি আপনাকে এক্সপ্লেইন করে দিলাম। তো মনে রাখবেন অবশ্যই।
এখন চলেন আরেকটা প্রপার্টিজ দেখে নেই। আমাদের আ সেট আরো প্রপার্টিজ অফার করে। তার মধ্যে আরেকটা হচ্ছে ফাইনাল। ধরেন আমি আরেকটা ভেরিয়েবল নিবো। সেই ভেরিয়েবলের নাম দিব কপি দ্য সেট। অর্থাৎ আমরা সেটকে কপি করতে পারবো। সেটকে কপি করতে পারবো। অর্থাৎ এই মাইসেট যেই সেটটা আছে, এই যে মাইসেট নামের যে সেটটা আছে, ওই সেটটাকে আমরা কপি করব। সম্পূর্ণ কপি করব। হুবহু কপি করব। মাইসেট ডট টু সেট, মাইসেট ডট টু সেট। এক্সাক্টলি আমাদের কপি হয়ে গেছে। এখন আমার কাছে ২ টা সেট আছে। একটা সেট হচ্ছে মাই সেট এবং মাই সেটের মতো দেখতে আরেকটা সেট কপি সেট। হুম? তো এখন আমি যদি কপি সেটকে প্রিন্ট করি, প্রিন্ট কপি সেট। দেখতে পাবেন মাই সেটের ভিতরে যা আছে কপি সেটের ভিতরে তাই থাকবে। এই যে ABCD এটাই হচ্ছে কপি সেট। তো আমরা কপি করা শিখলাম। তো তো চলেন আমরা এখন দেখব ফর লুপ কিভাবে আ একটা সেটের ভিতরে কিভাবে লুপ ইমপ্লিমেন্ট করতে হয়। তো লুপ একদম সিম্পল একটা অপারেশন জাস্ট ১ লাইন বা কয়েকটা ওয়ার্ডের কোড। তো ধরেন কপি সেটের ভিতরে লুপ চালাই দেখি ফর ইচ অ্যাকশন। এখানে ফর ইচ আমরা কল করার সাথে আমি আবারও লিখি কপি সেট অথবা উম মাই সেট ডট ফর ইচ এই যে ফর ইচ এটা একটা লুপ অর্থাৎ লুপ। এই লুপের ভিতরে কি সে কে সে সে কি চাচ্ছে? একটা অ্যাকশন চাচ্ছে। এটা কি চাচ্ছে? অ্যাকশন চাচ্ছে। এখন আপনি এখানে প্রিন্ট এলিমেন্ট এটাও দিয়ে দিতে পারেন, এভাবেও দিতে পারেন, এভাবেও দিয়ে দিতে পারেন, এভাবে দিলেও হবে। অথবা এই যে সে সবগুলোকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতেছে। অথবা আরো সিম্পল ভাবে আপনি জাস্ট এখানে প্রিন্ট স্টেটমেন্টটাকে কল করে দিবেন। প্রিন্ট স্টেটমেন্ট, সরি, এই যে প্রিন্ট স্টেটমেন্টটাকে কল করে দিলে শেষ। আর কিছু লাগবে না। সে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে প্রিন্ট করে ফেলতেছে। রাইট? তো ফর ফর লুপ বা সরি লুপ চালানো কিন্তু একদম ইজি একটা অপারেশন ছিল এটা। তো সেটকে কপি করা দেখলাম আমরা। আ ফর লুপ দেখলাম। এখন দেখব আমরা কোন ভ্যালু রিমুভ কিভাবে করতে হয়। কোন ভ্যালু কিভাবে রিমুভ করতে হয়। তো আমাদের অলরেডি একটা সেট রয়েছে। তো এই সেটের ভিতর থেকে ধরেন আমি সি কে রিমুভ করব। জাস্ট সি কে রিমুভ করার জন্য myset.remove এলিমেন্টটা দিয়ে দিবেন সি। এলিমেন্টটা দিয়ে দিবেন সি। রাইট? এখন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন mysetকে প্রিন্ট করে দেখি। mysetকে প্রিন্ট করে দেখি সে সি প্রিন্ট করতেছে কিনা? অবশ্যই প্রিন্ট করতেছে না। এ, বি এখানে সি না রেখে সে ডি রাখছে। কারণ সি আমরা রিমুভ করে দিয়েছি। এখন আমরা দেখব আরেকটা রিমুভ ফাংশন দেখব রিমুভ হয়ার। তো রিমুভ এর কয়েকটা ফাংশন রয়েছে। তো তার মধ্যে একটা ফাংশন দেখলাম রিমুভ, আরেকটা ফাংশন দেখব আ mySet.removeHire। তো রিমুভ হয়ার এইটা কিন্তু ফাংশন সম্পর্কে আপনারা অলরেডি পরিচিত যারা প্রিভিয়াস লেকচার গুলো দেখে আসতেছেন। এখানে জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করে দিবেন। এতে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার থাকবে। এই প্যারামিটারে সে সকল এলিমেন্টকে হোল্ড করবে। এই এলিমেন্ট গুলোকে হোল্ড করবে। তো আমরা ম্যাপের ভিতরে এই যে ম্যাপের ভিতরে যখন এই যে এরকম কোনো থাকে আচ্ছা ম্যাপ অপারেশনস এ যাই। ম্যাপ অপারেশনস এ গিয়ে দেখব যে রিমুভ হয়ার দেখতে পাচ্ছেন। এখানে ২ টা প্যারামিটার ছিল। একটা কি হোল্ড করে আরেকটা ভ্যালু হোল্ড করে। তো ঠিক তেমনি সেটের ভিতরে সে জাস্ট এলিমেন্টকে হোল্ড করে। এখন এলিমেন্ট আ এলিমেন্ট ইকুয়াল টু যদি আমি বলি বি, এখন সে বি রিমুভ করে দিবে। তো রিমুভ তো করছে। আমরা এখন যদি প্রিন্ট করি, মাইসেটকে প্রিন্ট করি তাহলে সে এখানে B নাই। এখানে B নাই। এখন এখানে আপনি এভাবেও দিতে পারেন। এখানে অথবা আপনি এভাবেও দিতে পারেন যে এলিমেন্ট ডট স্টার্টস উইথ সরি এখানে একটু রিমুভ করতে ভুলেছি। এলিমেন্ট ডট স্টার্টস উইথ B স্টার্ট উইথ B তাহলে সে যেই এলিমেন্ট গুলো বি দিয়ে শুরু হইছে সে বি দিয়ে ওই এলিমেন্ট গুলোকে রিমুভ করে দিবে। ওই এলিমেন্ট গুলোকে রিমুভ করে দিবে। ঠিক তেমনি সি দিলে সে সি রিমুভ করবে, ডি দিলে সে ডি রিমুভ করবে। রাইট? এক্সাক্টলি এখন আপনি ইন্ড দিতে পারেন আপনার ইচ্ছামত। এই হচ্ছে রিমুভের ফাংশন রিমুভের লজিক। তো আমরা রিমুভ করা শিখলাম। এখন দেখব একসাথে কিভাবে রিমুভ করতে হয়। তো একসাথে কিভাবে রিমুভ করতে হয় এটা একটু ঝামেলার কাজ। তো তাও আমরা দেখি ধরেন mySet.removeAll রিমুভ অল মানে সে একসাথে সবগুলোকে রিমুভ করে দিবে। একসাথে সে সবগুলোকে রিমুভ করে দিতে হবে। তো এখন রিমুভ যেহেতু করবে একসাথে এখানে ঝামেলার কাজটা হলো আপনাকে সব
ম্যানুয়ালি ইনপুট করতে হবে। ম্যানুয়ালি ইনপুট করতে হবে। তো ম্যানুয়ালি কি ইনপুট করতে হবে? ধরেন আমি আ এরকম একটা বডি দিয়ে দিলাম। এই বডিতে এখানে এখন যা আছে সে তাই কিন্তু রিমুভ করে দিবে। অর্থাৎ একসাথে একাধিক ডাটা রিমুভ করে দিবে। তা আপনি চাইলে পুরা ম্যাপও এখানে বলে দিতে পারেন, পুরা সেটও বলে দিতে পারেন, অথবা আপনি স্পেসিফিক যেই আ ভ্যালু গুলো যে ভ্যালু গুলো আপনি চান যে ডিলিট হবে ওগুলো জাস্ট দিয়ে দিবেন। এখানে সে রিমুভ করে দিবে। তো এখন এই পর্যায়ে আমাদের ভ্যালু আছে জাস্ট A এবং D। A এবং D। তো চলেন আমরা আরেকটা ম্যাপ নিয়ে নেই। আ আমরা একটা সেট নিয়ে নেই ফাইনাল ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেট সে হবে স্ট্রিং। এখানে আমি দিয়ে দেব যে V, W, X, Y অ্যান্ড জেড, ওয়াই অ্যান্ড জেড। তো চলেন এটার থেকে আমি চাইতেছি যে আমি ভি, ডব্লিউ, এক্স আ এই ৩ টা রিমুভ করতে, অথবা বি, ওয়াই, জেড এই ৩ টা রিমুভ করতে। তো এখন ধরেন আমি ভি দিলাম, আ অ্যা ওয়াই দিলাম, ধরেন ওয়াই দিলাম আর জেড দিলাম। তো সে কিন্তু ভি এবং ওয়াই, জেড এই ৩ টাই কিন্তু রিমুভ করবে। তো এই ভি, এরপরে ডব্লিউ থাকবে, তারপরে এক্স থাকবে, ওয়াই এবং জেড কে রিমুভ করে দিবে। তো চলেন এটাই দিয়ে দিই। প্রিন্ট ক্যারেক্টার সেট, প্রিন্ট ক্যারেক্টার সেট। তো দেখতে পাচ্ছেন ডব্লিউ এবং এক্স রয়েছে শুধুমাত্র। অর্থাৎ আপনি মাল্টিপল ডাটা কিভাবে রিমুভ করতে চান, এটা এভাবে আপনি চাইলে এভাবে ফাংশন দিয়ে ডিলিট আ সরি আ রিমুভ অল ফাংশন দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। এগুলোই ছিল মূলত রিমুভের অপারেশন। রিমুভের অপারেশন কয়টা ছিল? ১ টা, ২ টো, ৩ টা অপারেশন ছিল। এখন দেখব আপনি যদি চান আপনার কাঙ্ক্ষিত ভ্যালু ছাড়া বাকি সব থাকবে। হুম? আপনি একটা ভ্যালু দিবেন, ওই ভ্যালুটা থাকবে। অর্থাৎ ধরেন এখানে এটা একটা সেট, এখানে আপনি x ছাড়া বাকি সব রিমুভ হয়ে যাবে। যত থাকুক, আপনি জানেন যে একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটাই থাকবে আর বাকি সব রিমুভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে কল করতে হবে। সেটা হচ্ছে ধরেন ক্যারেক্টার সেট ডট রিটেইন, রিটেইন হোয়ার অর্থাৎ সে এটা রাখবে আর এটা ছাড়া বাকি সব সে রিমুভ করে দিবে। তো এখানে একটু কমপ্লেক্স টাইপের ফাংশন আছে। এলিমেন্ট নামের একটা ফাংশন কল করে দিতে হবে। এটার ভিতরে একটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে এলিমেন্ট নামের প্যারামিটার থাকবে। তো এলিমেন্ট নামের প্যারামিটার থাকবে। এখন আপনি বলে দিতে পারেন যে এলিমেন্ট ডট স্টার্টস উইথ, অথবা এলিমেন্ট ইকুয়াল টু জেড। এলিমেন্ট ইকুয়াল টু জেড। জেডটাকে তুমি জেড তো আমরা অলরেডি রিমুভ করে দিয়েছি। হুম? আমাদের তো WX আছে। তো এটাকে আমরা জাস্ট ধরেন আমরা আরেকটা সেট নিই। এই সেটটাকে জাস্ট কপি করে আমরা সেট 2 দিয়ে দিই। 2 দিয়ে দিই। তো 2 দিয়ে দিলাম। এখন আমি চাইবো যে জাস্ট জেড থাকুক, বাকি সব রিমুভ হয়ে যাক। রাইট? এখন সব রিমুভ হয়ে গেছে। আমরা প্রিন্ট করে দেখি জেডটাকে রাখতেছে কিনা। একটা সেট 2 আমরা প্রিন্ট করে দেখতেছি। সে এই যে জাস্ট জেডকে রাখছে, জেডকে রেখে বাকি সব রিমুভ করে দিয়েছে। তো এই অপারেশনস গুলো আমি জাস্ট আপনাকে পরিচয় করে দিতেছি। ভবিষ্যতে কিন্তু অনেক কাজে এই অপারেশন গুলো লাগবে। তো জেড ছাড়া সব রিমুভ করে দিয়েছে। এখন দেখব আমাদের অতি পরিচিত ২ টা অপারেশন কি ছিল? আমরা ওই যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, ইউনিয়ন এবং ইন্টারসেকশন। তো চলেন আমরা দেখে নেই। আমাদের অলরেডি অনেক সেট রয়েছে। ক্যারেক্টার সেট ২ রয়েছে। তো এটা বোঝানোর জন্য আমি আরেকটা সেট নেই। ধরেন আরেকটা সেট নেই। ফাইনাল, ফাইনাল অ্যালফাবেট, অ্যালফাবেট ইকুয়াল টু তুমি স্ট্রিং টাইপের অ্যালফাবেট হবা। এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিব। একটু ওয়েট করে আমি ভ্যালুগুলো দিয়ে দিই। A, B, C, D, D। তো আরেকটা নিবো অ্যালফাবেট 2, অ্যালফাবেট 2। এটাও স্ট্রিং হবে। এখানে ধরেন A থাকুক, এটা হয়ে যাবে D, এটা C থাকুক, এটা হয়ে যাবে F, এটা হয়ে যাবে F। তো ইন্টারসেকশন এবং ইউনিয়ন বোঝার জন্য আপনাকে এখন আমরা ধরেন আলফাবেট এবং অ্যালফাবেট 2 এর মধ্যে আমরা ইউনিয়ন অপারেশন চালাবো। তো অ্যালফাবেট 2 ডট ইউনিয়ন জাস্ট কল করবেন। কল করে জাস্ট এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে পাস করে দিবেন অ্যালফাবেট 2 কে। হয়ে গেছে জাস্ট। আমার আর কিছু লাগবে না।
আমাদের আর কিছু লাগবে না। তো এটাকে আমরা এখন জাস্ট যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো সে এই যে ABCDF, ABCDF তো আপনারা অলরেডি জানেন কিন্তু ইউনিয়নের ভিতরে কমন ভ্যালু গুলো থাকে না। ইউনিয়নের ভিতরে কমন ভ্যালু যেগুলো ওইগুলো একবারই থাকে। হুম? তো A কে সে একবার নিছে, B নিছে, C নিছে, D নিছে, রাইট? A, B, C, D, F নিছে। এই যে A, B, C কিন্তু এই যে A এবং C কিন্তু কমন। A এবং C কিন্তু কমন। সেইজন্য এগুলো একবারই নিয়েছে। তো ইউনিয়নের বৈশিষ্ট্য এটাই। ইউনিয়নের বৈশিষ্ট্য এটাই। তো ইউনিয়ন আমরা দেখলাম। এখন আমরা দেখব ইন্টারসেকশন। এখন দেখব আমরা ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন এর মানে কি? সে কমন ভ্যালু গুলো নিবে। কমন ভ্যালু গুলো নিবে। তো এই যে কমন ভ্যালু গুলো নিচ্ছে ACD, ACD তো এই ৩ টাই কিন্তু কমন সে এইজন্য কমন গুলো নিচ্ছে। এই ছিল একদম ইজি অপারেশন। এখানে আহামরি কোনো কমপ্লেক্স টাইপের কিছুই আমি দেখতেছি না। আপনারা যদি না বুঝেন আবার ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো কোন জিনিস যদি না বুঝেন সেটা আবার দেখবেন। কোন জিনিস না বলে আবার দেখবেন। তো একটা সময় গিয়ে বুঝবেন। হুম? তো হাল ছাড়া যাবে না। মোট কথা হচ্ছে হাল ছাড়া যাবে না। তো এই ছিল মূলত আ সেটের অপারেশনস। আরেকটা অপারেশনস আছে যেটা আমাদের অনেক দরকারি অপারেশন সেটা হচ্ছে ডিফারেন্স বের করা। অ্যালফাবেট 1 আ আ এই যে এই অ্যালফাবেট সেট এবং এই অ্যালফাবেট 2 সেট এর মধ্যে আমরা এখন ডিফারেন্স দেখব। তো চলেন ডিফারেন্স দেখে নেই। ডিফারেন্স দেখতে হলে সেম ভাবে আমরা যেভাবে ইউনিয়ন এবং ইন্টারসেকশন বের করছি, হুম? আ এ ইন্টারসেকশন বের করছি সেটা আমরা এভাবেই বের করতে পারি। তো চলেন দেখেন আ প্রিন্টের ভিতরে দিলাম প্রিন্ট অ্যালফাবেট 1 ডট ডিফারেন্স, ডিফারেন্স সেট দিতে হবে এখানে। এখানে কি দিচ্ছে এই যে দেখেন আমি যখন ডিফারেন্স ডট দিব, ডট দিয়ে যে ডিফারেন্সটাকে দেখব সে চাচ্ছে কি একটা সেট চাচ্ছে। তো সেটটা আমাদের আছে অ্যালফাবেট 2 টা দেখব ডিফারেন্স অ্যালফাবেট 2 তো দেখি তো ডিফারেন্সটা কি দেখায় আমাদের ডিফারেন্স কি দেখায়? সে বি দেখাচ্ছে। সে বি দেখাচ্ছে। কেন বি দেখাচ্ছে দেখেন আ ডিফারেন্স মানে হলো দেখেন, আমি এখানে একটু বুঝার বিষয় আছে একটু বুঝার বিষয় আছে। তো এটাকে আমি জাস্ট এই পুরোটাকে একটু কপি করে নিয়ে যাই। আমি ক্যানভাসে নিয়ে যাই যাতে আমি বুঝাইতে পারি আপনাদেরকে ইচ্ছেমতো। তো এটাকে জাস্ট একটু বড় করে নেই। তো এখানে একটু বুঝার জিনিস আছে। বুঝার জিনিসটা হইলো এই অ্যালফাবেট ডট ডিফারেন্স অ্যালফাবেট 2 এর মানে হচ্ছে এই অ্যালফাবেটের মধ্যে অ্যালফাবেট লিস্ট আরেকটা আসে নাই? সরি। সরি, আমি কপি করতে একটু ভুল করে কপি করেছি। এটাকে জাস্ট আমি একটু বড় করে দিব। বড় করে দিয়ে আমি আ এখন হয়েছে। তো এখন এখানে বুঝার বিষয় হচ্ছে ধরেন অ্যালফাবেট ডট ডিফারেন্স মানে হচ্ছে এই অ্যালফাবেটের ভিতরে কি যা আছে তা কি এটার ভিতরে আছে কিনা? বুঝতে পারছেন? তো এখন এখানে সে বি রিটার্ন করছে। দেখেন, বি রিটার্ন করছে। সে বি টাকে ডিফারেন্স পাইছে। দেখেন এ আছে, সি আছে, ডি ও এটার ভিতরে আছে। বি কি আছে? নাই। তার মানে কি ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বি। অর্থাৎ বি এটার ভিতরে নাই। ওইটাই আপনাকে আ রিটার্ন করবে। অর্থাৎ আমি যদি আরেকবার রিপিট করি সেটা হচ্ছে এই যে আরেকবার রিপিট করি সেটা হচ্ছে এই অ্যালফাবেট এই অ্যালফাবেটের ভিতর কি নাই? এই অ্যালফাবেটের যে এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্টের মধ্যে কি এটার ভিতরে নাই? কোন এলিমেন্টটা এটার ভিতরে নাই সেটা রিটার্ন করো। সেটা রিটার্ন করো। অর্থাৎ এই যে A দেখলো হ্যাঁ, A এখানে আছে। তারপরে B দেখলো B নাই। তাহলে এটাকে এইটা সে এভাবে গোল চিহ্ন দিবে। তো এরপরে দেখবে C আছে, হ্যাঁ, C ও আছে। D আছে, D ও আছে। তার মানে কি ডিফারেন্সটা কি? B ডিফারেন্স। তো এইজন্য সে B রিটার্ন করছে। এক্সাক্টলি এখন আপনি যদি এখানে অ্যালফাবেট 2 ডট ডিফারেন্স অ্যালফাবেটটা দেন। অর্থাৎ এটাকে আগে দেন এবং এটাকে পরে দেন তাহলে আপনি ভিন্ন রেজাল্ট দেখতে পাবেন। তো ভিন্ন রেজাল্ট কি দেখতে পাবেন? তাহলে চলেন একটু আমরা গেস করে ফেলি। অ্যালফাবেট 2 ডট ডিফারেন্স যদি অ্যালফাবেট 1 দেই তাহলে আমরা কি দেখতে পাবো? ধরেন আমি এটা একটু রিমুভ করে দেই। ধরেন এই যে দেখেন A আছে, হ্যাঁ, A আছে। D আছে, হ্যাঁ, D আছে। C আছে, হ্যাঁ, C আছে। F আছে, না F নাই। F আছে, F নাই। তাহলে সে F রিটার্ন করার কথা। তো আমরা দেখি তো F রিটার্ন করে কিনা। তো এখানে আমরা জাস্ট আ এখানে 2 না দিয়ে এই যে এখানে 2 টা দিয়ে দেই। অর্থাৎ অ্যালফাবেট 2 ডট ডিফারেন্স অ্যালফাবেট। এখন দেখি তো আমাদের কি দেখাচ্ছে? F দেখাচ্ছে। তো এই হচ্ছে আ ডিফারেন্সের ঘটনা বা কাহিনী।
আ এগুলো বেসিক অপারেশন বুঝার চেষ্টা করবেন। এখন লাস্ট আরেকটা অপারেশন সেটা হচ্ছে আমাদেরকে সেট যেহেতু দেখতে লিস্টের মতো, হ্যাঁ? তো আমাদের সেটকে কিন্তু লিস্টে কনভার্ট করা যায়। ইজিলি একেবারে ইজিলি কনভার্ট করা যায়। তো আপনি জাস্ট একটা ভেরিয়েবল দিবেন ফাইনাল কনভার্ট দ্য কনভার্ট দ্য সেট। কনভার্ট দ্য সেট ইস ইকুয়াল টু আ কোন সেটকে কনভার্ট করব ধরেন অ্যালফাবেট 2 কে কনভার্ট করে ফেলি, হ্যাঁ? অ্যালফাবেট 2 ডট টু লিস্ট, টু লিস্ট এটা কনভার্ট হয়ে গিয়েছে। এবার এটার মানে হচ্ছে কনভার্ট করা। তো এখন এটা কিন্তু একটা লিস্ট, এটা কিন্তু একটা লিস্ট অথবা আপনি এখানে এই যে লিস্ট বলে দিতে পারেন, হুম? লিস্ট বলে দিতে পারেন। বলে দিয়ে এখন আমরা যদি প্রিন্ট করি কনভার্ট দ্যা সেটকে প্রিন্ট করি তাহলে আমরা একটা লিস্টের বডি দেখতে পাবো। এই যে লিস্ট। তো খুব সহজেই আমরা একটা আ সেটকে লিস্টে কনভার্ট করে ফেলেছি। তো এই ছিল মূলত সেটের অপারেশনস আর কিছু নাই এগুলাই। তো আরো ডিপলি যদি আপনি জানতে চান তাহলে আপনি জাস্ট অফিসিয়াল ডকুমেন্টেশন এ যাবেন। ডকুমেন্টেশন পড়ার অভ্যাস গড়তে হবে, হ্যাঁ? তো সেট কালেকশন ডকুমেন্টেশন এখানে সেট নামের যে লাইব্রেরি আছে আ ডকুমেন্ট আছে ওখানে যাবেন। ওখানে গিয়ে এই যে লিঙ্কড হ্যাশ সেট তো এটাই কিন্তু মূলত সেট আরকি, হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন অহরহ এই যে আমি কিন্তু এগুলা সব আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এই যে একটা সেট সেটের ভিতরে এড করছে, এড অল দিয়েছে, রাইট? এগুলো কিন্তু আমরা দেখে ফেলছি যে প্ল্যান ডট কনটেইনস সার্চ টাইপের অপারেশন প্রিন্ট করছে, ফর ইচ দিয়ে প্রিন্ট করছে, রাইট? সবগুলো এই যে কপি সেট এগুলা আমি এই যে এখান থেকে আপনাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করি। তো আরো অনেক অপারেশনস রয়েছে এগুলো আপনি ডিপলি আপনি যখন পড়াশোনা করবেন তখন ওইখানে দেখতে পাবেন। তো এই ছিল মূলত সেট ক্লাস। আ সেটের অপারেশন সেট সম্পর্কে টিউটোরিয়াল। আশা করি সেট সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। তো এটার এই ভিডিওটার ভিউজ যদি ১০০ পার করে ফেলে তো যখনই ১০০ পার করবে আমি তখনই এই নোট এটা সম্পর্কিত যে নোট আমি তৈরি করেছি, ওই নোটটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারাই জানেন কিভাবে ১০০ পার হবে। জাস্ট আপনি যে ভিডিওটা দেখতেছেন, লাইক করবেন একটা, কমেন্ট করবেন একটা এবং শেয়ার করে দেবেন। এতে অটোমেটিক্যালি ১০০ ভিউজ হয়ে যাবে। তো আপনিও নোটটা পেলেন, অপরজনও নোটটা পেল। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এরপরে যে ভিডিওটা থাকবে এটা কিন্তু আপনার জন্য একটা অ্যানাউন্সমেন্ট, রাইট? তো চলে আ ওই ভিডিওটার ওই ভিডিওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে, রাইট? তো এখন আ দেখা হচ্ছে ওই ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।